হ্যালো ভিওয়ার্স, তোমাদের জন্যে মাধ্যমিকের ভূগোলের সাজেশন নিয়ে এলাম 2025-এর 24-25-এর। তোমরা ভূগোলের সাজেশনটা দেখে নাও। প্রথম প্রশ্ন, ভারতের চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। তারপর কফিও দিয়েছি। তারপর বাগিচা ফসল চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো, এটা দিয়েছি। কফি দিয়েছি, দেখে নাও। কার্পাসেরটা দেখে যাও। এগুলো কেমন করে লিখতে হয় তোমরা জানো নিশ্চয়ই, ঠিক আছে? ভালো করে পড়ে নেবে। কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা দাও। ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। এগুলো ভালো করে করে নেবে, হ্যাঁ। খুব সুন্দরভাবে নোটসগুলো বানিয়ে করে যাবে, দেখবে মাধ্যমিকে পেয়ে যাবে তোমরা। তারপরের প্রশ্ন বলছি, দেখো, উত্তর থেকে দক্ষিণ হিমালয়ের শ্রেণীবিভাগ করো ও তাদের বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখে যাবে ভালো করে প্রশ্নগুলো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি বিবরণ দাও। পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও। এই প্রশ্নটাও দেখে যাবে, ভালো ইম্পর্টেন্ট। ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চলে বিস্তারিত বিবরণ দাও। ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চলে বিস্তারিত বিবরণ দাও। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, মোস্টলি ইম্পর্টেন্ট করে যাবে। ভারতের পশ্চিম উপকূলের সমভূমির সংক্ষিপ্ত বর্ণনা দাও। পশ্চিম উপকূলের যে সমভূমিটা আছে, সমভূমিগুলোর পরিচয় দিতে হবে, সংক্ষিপ্ত বর্ণনা লিখতে হবে। প্রতিটা প্রশ্নের মান 5। তোমাদের জন্য 5 নম্বরের সাজেশনগুলো এনেছি। এই 5 নম্বরের সাজেশনগুলো ভালো করে দেখে যাবে। উত্তর ভারতের নদীগুলির বৈশিষ্ট্য 5টা পয়েন্ট দেবে, তাহলেই হবে। 5টা পয়েন্ট দিলেই হবে, 5টা পয়েন্টের বেশি করতে হবে না, ঠিক আছে? তো ভারতবর্ষে বিভিন্ন জলসেচ ব্যবস্থা সম্পর্কে লেখো। বিভিন্ন জলসেচ ব্যবস্থা ওই তোমরা করে যাবে, 5টার মতো করে যাবে, 5টা করে যাবে। আর 5টা যদি নাও করতে পারো, 3টের মতো, 3-4টের মতো করবে, ঠিক আছে? চেষ্টা করবে ভালো নাম্বার তোলার। ভারতের জল সংরক্ষণের গুরুত্ব ও পদ্ধতিগুলো আলোচনা করো। ভালো করে করে যাবে এটা। ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি বর্ণনা করো। ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। 5টি কারণ মোস্টলি দিতে হবে। এরা অথবা বলে থাকতে পারে, ওই নিয়ন্ত্রক আর নিয়ন্ত্রণের প্রধান কারণ এই একই, ঠিক আছে? সমুদ্রসহ সৃষ্টির কারণ খুব ইম্পর্টেন্ট। চিত্রশহর জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। এটা চিত্র দেবে, চিত্র দিতে হবে। চিত্র দিলে নাম্বারটা পুরো নাম্বার পাওয়ার চান্সেস বেশি। দুটি মুখ্য জোয়ারের মধ্যে 24 ঘন্টা 52 মিনিটের সময়ের পার্থক্য হওয়ার যে কারণগুলো, সেগুলো তোমাকে ব্যাখ্যা করে লিখতে হবে। কারণ কি, প্রশ্নটা ভালো করে রেডি করবে, সব পেয়ে যাবে। টেক্সট বই থেকে তোমাদের নোটস বই, সব বইয়েই পেয়ে যাবে। মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কীভাবে ঘটে ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও সুন্দরভাবে সাজিয়ে নেবে, ঠিক আছে? শেষের দিকের কটাও বলছি আর প্রথম দিকের কটা বলেছি, ওই কটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। তোমাদের নাম্বার তোলার ক্ষেত্রে ওই কটা ভালো করে করে নেবে। আরও তোমাদের অন্যান্য সাবজেক্টের আমি ভিডিও খুব শীঘ্রই নিয়ে চলে আসব। জোয়ার ভাটার ফলাফল বর্ণনা দাও। জোয়ার ভাটার যে ফলাফলগুলো 5টা পয়েন্ট দিয়ে লিখে নেবে সুন্দরভাবে। আর আমার সাথে এই রকম ভালো ভালো ভিডিও পেতে আমার জাকির এক্সক্লুসিভ চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে তোমরা আমার পাশে থেকো। পরের প্রশ্ন, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং যে কোনো একটি স্তরের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। বুঝতে পেরেছো যে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ওই স্তরগুলো আছে, ওইগুলো বর্ণনা করতে হবে, হ্যাঁ। বায়ুমণ্ডলে ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার স্তর, এই দুটো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের প্রধান 3টি কারণ ব্যাখ্যা করো।
ওই একই প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের নিয়ন্ত্রক হিসেবে অক্ষাংশ ও উচ্চতার ভূমিকা ব্যাখ্যা করো। মানে এই অক্ষাংশ আর উচ্চতার এই পয়েন্টটা, এদের যে কাজটা, এদের এই দুটো কারণ তোমরা মোস্টলিভাবে ভালো করে খাতায় নোট সাজিয়ে মুখস্থ করে যাবে, বুঝে মুখস্থ করে যাবে, হ্যাঁ, যাতে তোমরা পরীক্ষার খাতায় ভালোভাবে সাজিয়ে লিখতে পারো। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। হিমবাহের ক্ষয়কার্য, হ্যাঁ, এবারের জন্য তোমাদের ইম্পর্টেন্ট আছে, মোস্টলি ইম্পর্টেন্ট 90%। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও, এটাও দেখে যাবে। হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। 3টে করেই দেখে যেতে হবে, হ্যাঁ, সব 3টে করেই দেখে যাবে। তোমরা 3টে ভূমিরূপ দেখবে, তাদের এই 7 নম্বরেরটা খুব খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, 97%। বলছি 3টে করে দেখবে, তার সাথে কি চিত্র করবে, তার সাথে তোমরা উদাহরণটা দেবে, বৈশিষ্ট্য দেবে, হ্যাঁ, কাকে বলে তো দিতেই হবে, উদাহরণ এবং বৈশিষ্ট্য, ঠিক আছে, ভালো করে দেবে, দেখবে নাম্বার, পুরো নাম্বার পাওয়ার চান্স খুব খুব বেশি হয়ে যাবে। পরের প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপের বর্ণনা দাও। হ্যাঁ, ক্ষয়কার্যটাও দেখে যাবে, হ্যাঁ, চিত্রসহ বর্ণনা করবে, সব চিত্রসহ, এগুলো প্রথম অধ্যায়ের এই কটা প্রশ্ন সব চিত্রসহ। প্লাবন এবং বদ্বীপ সমভূমি উৎপত্তি উদাহরণ সহ ব্যাখ্যা করো। মানে প্লাবনভূমি আর বদ্বীপ কীভাবে সেই সৃষ্টি হচ্ছে, সেই সৃষ্টিটা তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে উদাহরণ সহ, হ্যাঁ, বইয়ে পেয়ে যাবে। এটা একটু ছোট করে রেখে যাবে, কাজে লাগবে। নদীর মধ্যগতিতে সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, চিত্রসহ নদীর ক্ষয়কার্যের ফলে গড়ে ওঠা 2টি ভূমিরূপের বর্ণনা দাও। 2টি বলেছে, 3টি করবে, যথেষ্ট। 2টি লিখেছি, এটা 2টি করবে না, 3টি ভূমিরূপের বর্ণনা করে নেবে। তাহলে তোমাদের বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করে দাও এই ভিডিওটা, যাতে তারা উপকৃত হয়। এই রকম সাজেশন ভিডিও আমি আনার খুব চেষ্টা করব। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বলেছি আমি তোমাকে, বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের 3টি প্রধান কারণ এটাও বলেছি। এটা একটা স্কুলের কোশ্চেন, তোমাদেরকে আমি শুধু দেখিয়ে দিচ্ছি। চিত্রসহ পরিচলন ও শৈলক্ষেপ বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়া উপযুক্ত উদাহরণ এবং চিত্রসহ বর্ণনা করো। এই পরিচলন আর শৈলক্ষেপ বৃষ্টিটা করে নেবে, হ্যাঁ, আর সমুদ্র সৃষ্টির কারণ আগেই বলেছি। তাহলে পরিচলন আর শৈলক্ষেপ বৃষ্টি এখানে এক্সট্রা একটা পেলে এটা একটু করে নেবে, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট আছে। আর একটা তোমাদেরকে খুব মোস্ট ইম্পর্টেন্ট এই বছরের জন্যে, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীগুলির মধ্যে পার্থক্য, 5টা পার্থক্য পুরো একদম সুন্দরভাবে গুছিয়ে করে নেবে, হ্যাঁ। তার সাথে এবারে ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, ধান, ইক্ষু, পাট, কফি, চা, হ্যাঁ, এই 5টা একটু দেখে যাবে। এদের কেমনভাবে পড়লে এটা হয়, এই নিয়ে একটা আমি ভিডিও একটা দেওয়ার চেষ্টা করব। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণ, এটাও 5টা করে নেবে। আর ভারতের নগরায়নের সমস্যা, এইটাও করে নেবে, হ্যাঁ, করে নেবে। 5টা ছোট ছোট পয়েন্ট বানানোর চেষ্টা করবে, খুব বড় বানানোর চেষ্টা করবে না। ভূগোল খুব বড় বড় বানিয়ে লিখতে হবে তার কোনো ব্যাপার নয়। ভূগোলে মানে যুক্তি দিয়ে লেখো, ভৌগোলিকভাবে লেখো, সুন্দরভাবে লেখো, চিত্রসহ লেখো, নাম্বার এমনি উঠবে। সবাইকে ধন্যবাদ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার দেখা হবে।